এসেছে রমজান হেসেছে ভুবন পাগল পাড়া মুমিন এসেছে রমজান হেসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন এসেছে রমজান হেসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান রমজানেরই মধুর ছোঁয়ায় পাপ হবে সব বিলীন পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন রাখিলে রোজা দিবা বাগে রজনী যুগে তারাবি নূর নবীজি নূরের ছোঁয়ায় বলেন নূর নবীজি নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন পাগল পাড়া মুমিন জোরে জোরে কন্যা মারহাবা রোজা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবে মনিব আমি রোজার কারণে তোমার বান্দা পুরো দিন সে তোমার যে আইন ছিল সে আইন মেনে সব কাজ থেকে বিরত ছিল খাবার দাবার স্ত্রী সহবাস অন্যায় করা থেকে আমি রোজা তাকে বিরত রেখেছিলাম আপনারা জানেন না রাতের বেলা তারাবি হবে কি হবে না আপনারা তারাবি 8 রাকাতের পক্ষে না 20 রাকাতের 8 রাকাত ওয়ালা আছেন না আছেন 8 রাকাত ওয়ালা যেটা আছে এটার কপাল 100% পোড়া সাহাবীরা দামি না আমরা দামি কথা কন না কেন সাহাবীদের সাথে কোনোভাবে আমাদের তুলনা হয়নি আমাদের চোখের দৃষ্টি হাতের কাজ পায়ের কাজ মনের চিন্তা হাত চোখ প্রত্যেকটা জায়গা বন্ধ নোংরামির দিকে আর সাহাবায়ে কেরামের পুরো জীবনটাই ছিল নবীর প্রেমের দিকে তারা দামি না আমরা দামি ওয়া ইজমাউস সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ বন্ধু 20 রাকাত এমন রোজাদার আছে সারা দিন সে বন্ধু রোজা রাখলো রোজা মানে কি জানেননি রোজা মানে হলো বিরত থাকা কি থাকা আপনার যে নির্দিষ্ট যে সময় আছে সময়ের মধ্যে কোনো পানাহার করতে পারবেন না কোনো খাবার পানি স্পর্শ করতে পারবেন না এই খাবার পানি ত্যাগ করার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনাকে ত্যাগ করতে হবে সেই জিনিসটা হলো স্ত্রীর কাছে যাওয়া যাবে না স্ত্রী সহবাস করা যাবে না এই দুইটা কাজ থেকে আপনাকে বিরত রাখতে হবে মূল এটার নামই হলো রোজা আজকে আপনাদের জন্য নিয়ামতের খবর নিয়ে এসেছি বন্ধু একটু ধৈর্য ধরে শুনবেন একটা রোজা যদি ফরজ এই রমজানের রোজা কিন্তু ফরজ একটা রোজা যদি কেউ ইচ্ছে করে বন্ধু ছেড়ে দেয় সারা জীবনেও একটা রোজার খেসারত বান্দা দিতে পারে না সারা জীবন চেষ্টা করলেও একটা রোজা ইচ্ছে করে ছেড়ে দিবে বন্ধু এই রোজার কৌশলেও তুমি রোজার খেসারত দিতে পারবা না কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই শর্তগুলো দিয়েছে এই শর্তগুলোর আওতায় যদি তুমি থাকো যেমন তুমি অসুস্থ রোজা রাখতে পারো না মনে অনেক আকাঙ্ক্ষা তোমার জন্য বিকল্প ব্যবস্থা আছে ঠিক কিনা তুমি সফরে গিয়েছো মুসাফির তুমি রোজা রাখতে পারছো না তোমার জন্য বিকল্প ব্যবস্থা আছে কিন্তু যিনি স্বয়ং সম্পূর্ণ তার যদি ইচ্ছে করে রোজা ছেড়ে দে সারা জীবনও তার এই রোজার খেসারত দিয়ে শেষ করতে পারবে না জোরে কন্যা ঠিক কিনা বেঠি রোজা
কি ছাড়বেন না রোজা ধরবেন? আরো জোরে, রোজা ধরবেন। কেন জানেননি? রোজা আমাদের জন্য বন্ধু বড় একটা নিয়ামত। ইদা জা রমাদানু ফুতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা আল্লাহ সবগুলো খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। এই কিসের কথা? কি ব্যাপার? কি কথা বললে বাইরে, এখানে না। এটা জান্নাতের বাগান, এখানে কোরআন হাদিস নিয়ে কথা হচ্ছে। কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কথা হচ্ছে। এখানে কোনো ধরনের কোনো কথাবার্তা চলবে না। ভালো না লাগলে বাইরে বিরিয়ানির সময় আসবা, সমস্যা নাই। বিরিয়ানি দেখছি ডেকে ডেকে রেডি আছে, খাইতে পারবা ইচ্ছা মতো। কি চমৎকার ওয়াজ, যারা কথা বলে, কি আশ্চর্য অদ্ভুত ব্যাপার। মৃত্যুর ভয় মানুষের নাই। এখনকার মানুষ তো মানুষ শুধু রূপে, চামড়ায় মানুষ, ভিতর তো মানুষ। এখনকার মানুষ কি শুধু চামড়াই মানুষ? ম্যাক্সিমাম মানুষ মাথা থেকে পা পর্যন্ত শুধু মানুষের রূপ, ভিতরটা কিন্তু জানোয়ারের রূপ নিয়েছে। এই মসজিদ, কত সুন্দর সুন্দর মসজিদ কন্টিনিউ তৈরি হচ্ছে, কিন্তু মুসল্লি নেই। কি লাভ এই মসজিদ দিয়ে? কি লাভ হবে? বরংস এই মসজিদ বানানোর পরে যদি মসজিদে উপস্থিতি না আসে, এই মসজিদের অভিশাপে এলাকা ধ্বংস হয়ে যাবে। রঙে রঙে মসজিদ বানালেই চলবে না, তাকে টেক কেয়ার করার মতো সেই মেন্টালিটি থাকতে হবে সমাজের সকল মানুষের। কারণ আপনার পেটে খিদা লাগলে যেমন খাবার লাগে, মসজিদের খিদা হলো মুসল্লি, মুসল্লি আসলে মসজিদ পরিপূর্ণ। বন্ধুরে আমার, ভাই বাবারা, তোমাদেরকে বলছি, হৃদয়ে খুলে শোনো। আল্লাহ বান্দার জন্য কত সুন্দর সুযোগ দিয়েছেন। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন, কোন মুনাফিকরে নয়, কোন বেঈমান কাফের মুশরিককে নয়। ইমানদারের কাছে ওয়াজ মজা লাগবে, মুনাফিক কখনোই সইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে বলেছেন, আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের জন্য ফরজ করেছিলাম। কেন গো? যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারো। আল্লাহর দিদার প্রাপ্ত মানুষ অন্য মাসে আমল করতে পারে না, কারণ শয়তানকে আল্লাহ ছেড়ে দিয়ে রেখেছে। কিন্তু বন্ধু, রমজান মাসটা ইমানদারের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইদা জা রমাদানু ফুতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতি শায়াতিন, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে আমরা উম্মত হিসাবে, বান্দা হিসাবে আমাদের জন্য নিয়ামত কিনা? আরো জোরে, নিয়ামত কিনা? বন্ধুরে আমার, নিয়ামত কত দেখেন। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতের একটা গেট, এই জান্নাতের গেটের নাম হলো বন্ধু রাইয়ান নামক জান্নাতের গেট। এটা কাল কিয়ামতের দিন রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করে রাখবে, আপনার শুধু রোজাদাররা সেটা দিয়ে প্রবেশ করবে। কিন্তু আমাদের মাঝে এমন রোজাদার আছে, যা রোজাদাররা শুধু উপবাস মিলে। এমন তারাবি পড়নেওয়ালা আছে, যার তারাবি দিয়ে শুধু রাত জাগরণ হয়, তারাবি দিয়ে কোনো ফায়দা নাই। এমন রোজাদার আছে, সারাদিন সে বন্ধু রোজা রাখলো। রোজা মানে কি জানেননি? রোজা মানে হলো বিরত থাকা। কি থাকা? আপনার যে নির্দিষ্ট যে সময় আছে, সময়ের মধ্যে কোনো পানাহার করতে পারবেন না, কোনো খাবার পানি স্পর্শ করতে পারবেন না। এই খাবার পানি ত্যাগ করার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনাকে ত্যাগ করতে হবে। সেই জিনিসটা হলো, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। এই দুইটা কাজ থেকে আপনাকে বিরত রাখতে হবে। মূল এটার নামই হলো রোজা। বন্ধুরে আমার, এই যে তারাবি দ্বারা শুধু রাত্রি জাগ্রত থাকা হয়, বন্ধু সারাদিন উপবাস শুধু আপনার নসিবে মিলবে, রোজা দ্বারা আপনার কিছুই জুটবে না। তার মানে হলো, অথচ রোজা যিনি রাখবেন পরিপূর্ণভাবে, তার 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেওয়া হবে। আপনি যদি রমজান মাসে একটা কোরআন খতম দিতে পারেন, আপনার আমল নামায় 70 থেকে 700 কোরআন খতমের সওয়াব পৌঁছে যাবে। আপনি যদি রমজান মাসে একটা মিলাদ পড়ান, তাহলে 700 কোরআন মিলাদ পড়ানোর সওয়াব পাবেন। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, কেউ যদি নরমাল ইবাদত করে রমজান মাসে, কি ইবাদত?
ছোটখাটো আমল আমরা করি না? এরকম নরমাল ইবাদত যদি বান্দা করে রমজান মাসে তার আমল নামায় একটা ফরজ আমলের সওয়াব দেওয়া হয়। বন্ধু, এই দেবিদ্বার শিবনাপুরের মানুষ, উত্তর পাড়ার মানুষ, আমার নবী জানিয়ে দিয়েছেন রমজান মাসে কেউ যদি একটা ফরজ আমল করে তার আমল নামায় 70টা ফরজ আমলের সওয়াব দেওয়া হয়। বলে হুজুর, দিনের বেলা উপবাস থাকলাম, রোজার কোনো সওয়াব পাইলাম না, অথচ আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে যদি রোজা রাখতে পারেন তাহলে আপনার সকল জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। বলে হুজুর, দিনের বেলা শুধু উপবাস মিলল, তার কারণ কি? এই কি হইছে? আসার দিব, আসার ছিল, আসার একবারে আসার দিব মাথার উপর উঠাইয়া। কি হাসতে জানো, চুপ করে থাকতে জানো না? বাইরো, যাও বাইরো, বিরানির সময় আসবা, যাও। এই জালিবেদ আছেন এখানে, জালিবেদ থাক থাক, তোমরা যাই না, তোমরা যাই না, তোমরা বসো, এই তোমরা বসো, ভাই বসেন। আরে এটা আমার ব্যাপার। এটি মরলেও দেখলো মাটি দেন জানে, হ্যাঁ কার্য করবো কিনা বলেন? এদেরকে একটু শক্ত ভাষায় শাসন করতে হয়, নাইলে এরা কথা শোনে না, ঠিক কিনা? কারণ এটি লগে লগে শয়তান ঘুরে, আর কদিন পরে আল্লাহ শয়তান বন্দি করে ফেলবে, আর এরা দুষ্টমি করবে না, ঠিক কিনা বলেন? আর জোরে আমার দিকে তাকান। এই যে সারাদিন আপনি উপবাস রইলেন কিন্তু বেনিফিট পাইলেন না, তার কারণ কি জানেন? প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে, আদব আছে। ঠিক আপনি রোজা রাখার পরে রোজার প্রতি শ্রদ্ধাশীল এবং আদব দেখাবেন কিভাবে জানেন? কারো গীবত বলবেন না, কারো গীবত বলবেন না, কাউকে গালি দিবেন না, সুদ ঘুষ সিটারি বাটপারির মধ্যে কোনো টাকা উপার্জন করে কোনো খাবার খাবেন না। কোনো খাবার যদি আপনারা খান তাহলে আপনি দিনের বেলা কি করলেন? আপনারা দিনের বেলা শুধু উপবাস রইলেন, রোজা দিয়ে আপনি কোনো বেনিফিট পাবেন না। অথচ বন্ধু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন রোজা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবে, মনিব আমি রোজার কারণে তোমার বান্দা পুরো দিন সে তোমার যে আইন ছিল সে আইন মেনে সব কাজ থেকে বিরত ছিল, খাবার দাবার স্ত্রী সহবাস অন্যায় করা থেকে আমি রোজা তাকে বিরত রেখেছিলাম। আপনারা জানেন না রাতের বেলা তারাবি হবে কি হবে না? আপনারা তারাবি 8 রাকাতের পক্ষে না 20 রাকাতের? 8 রাকাতওয়ালা আছেন নিয়ে নাও, আছেন? 8 রাকাতওয়ালা যেটা আছে এটার কপাল 100% পোড়া। সাহাবীরা দামি না আমরা দামি? কথা কন না কেন? সাহাবীদের সাথে কোনোভাবে আমাদের তুলনা হয়নি। আমাদের চোখের দৃষ্টি, হাতের কাজ, পায়ের কাজ, মনের চিন্তা, হাত চোখ প্রত্যেকটা জায়গা বন্ধ নোংরামির দিকে। আর সাহাবায়ে কেরামের পুরো জীবনটাই ছিল নবীর প্রেমের দিকে। তারা দামি না আমরা দামি? ওয়া ইজমাউস সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ বন্ধু 20 রাকাত। সকল শেখের মনে জ্বালা উঠছে, মিটাক না একটু, আমরা ধৈর্য ধরে, কি হয়েছে ঠিক না? আরে জোরে। সাহাবায়ে কেরাম সবাই একমত হয়েছে আমার নবী তারাবি নামাজ, সবাই মিলে বন্ধু একমত হয়েছে তারাবি নামাজ সম্পর্কে 20 রাকাত। আপনাদেরকে সাধারণ ভাষায় প্রশ্ন করা উচিত না, তারপরও প্রশ্ন একটা করব ছোট্ট। এখন দেখবেন বাংলাদেশে কত বড় বড় শায়েখ ঘন্টা দিয়ে বসে বসে ফতোয়া দিবে তারাবি নামাজ 8 রাকাত 12 রাকাত মাইনাস করে দিছে। ঘুমটার দেশে বসে বসে ফতোয়া দেয়, এমনি নিচের দিকে চাই এত বড় রুমাল ঢুকাইয়া ফতোয়া দেয় তারাবি নামাজ 20 রাকাত। আপনারা বলেন তো আল্লাহর কদমে সেজদা বেশি দিলে লাভ না কম দিলে লাভ? আরো জোরে।
আল্লাহর কদমে সেজদা বেশি দিলে লাভ না অল্প দিলে? তাহলে 20 রাকাত তারাবি, আমার নবী 20 রাকাত তারাবি নামাজ পড়েছে, বিতের নামাজ পড়েছে 3 রাকাত। গতকালকে যেখানে মাহফিলে ছিলাম, ওই মাহফিলে যাওয়ার একদিন আগে নাকি ইমাম সাহেব ফতোয়া দিছে বিতির নামাজ 1 রাকাত। আমার দাদা ভাই যারা আছেন, আপনারা জীবনে 1 রাকাত পড়ছেন নিবিতের? বুঝতে হবে মৌলবী ঠিক নাই, সব মৌলবী ঠিক নাই। কিছু মৌলবীর গায়ে বন্ধু অ্যালার্জি আছে। যাদের গায়ে অ্যালার্জি আছে, চুলকানি যখন শুরু হয়, কোনটা সঠিক কোনটা বেঠিক বলে এটার কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক কিনা বলেন? কি নাই? ঠিক ঠিকানা নাই। আপনাদের অনেকের গায়ে লাগতে পারে, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। কারণ আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমার আল্লাহ সত্য বলেছে, সত্য সন্ধান দিয়েছে। আমার নবী সত্য বলেছেন। বেঈমান কাফেররা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আই নবী মুহাম্মদ ছিলেন সত্যবাদী। আর জোরে সকল সাহাবাই কেরামের মত কি? তারাবি নামাজ কয় রাকাত? আপনাদেরকে কেউ যদি 8 রাকাতের ফতোয়া দে মানবেননি? কথা বলেন, পড়বেন? বন্ধু পড়তে পারেন আর পারেন, তবে একটা কাজ হলো, আমার নবী তারাবি নামাজ জামাতে পড়েননি। বলে হুজুর কেন গো তারাবি জামাতে পড়েননি? আমার নবী যদি প্রতিদিন তারাবি নামাজ জামাতে, আমাদের জন্য এটা ফরজ হয়ে যেত। আমার নবী জানতেন, আমার নবী বুঝতেন, ধীরে ধীরে দিন যত গড়িয়ে যাবে, পৃথিবী যত কিয়ামতের নিকটবর্তী হবে, আমার উম্মতগুলো জীবন জীবিকার জন্য সময় দিবে, তারা পাগল পাড়া হয়ে যাবে। এই জন্য নবী তারাবি নামাজ জামাতে পড়েননি। তারাবি নামাজ নবী জামাত ছাড়া পড়েছেন, যেন আপনি আপনার সুবিধা মতো জামাত ছাড়াও আদায় করতে পারেন। আর জোরে বন্ধুরে আমার, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে হাদিস খান, আমার পিচ্চির কাছে আমার মোবাইলটা আছে, সবগুলো দলিল আছে একবারে রেফারেন্স সহ। বন্ধুরে আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ার জন্য মুসল্লিদেরকে একত্রিত করলেন, মানুষকে একত্রিত করলেন। করার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসল্লিদেরকে নিয়ে 20 রাকাত তারাবি আদায় করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবী বন্ধু 20 রাকাত তারাবি পড়েছেন, বিতের নামাজ 3 রাকাত পড়েছেন। সাহাবায়ে কেরাম সকলে ঐক্যমত হয়েছেন বন্ধু। ওয়া ইজমাউস সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ, আমার নবী জানি সাহাবায়ে কেরাম সকলে ঐক্যমত হয়েছেন তারাবি নামাজ 20 রাকাত। আমার নবী করেছেন 20 রাকাত, সাহাবায়ে করেছেন 20, সাহাবায়ে কেরাম করেছেন 20 রাকাত। বাংলাদেশের জমিনেও এই যে মুরব্বি, তাদের বয়সী যারা ইমাম ছিলেন, শায়েখ বা শায়েখ ছিলেন, ঠিক কিনা বলেন? আপনাদের জামানায় যারা বড় বড় বুজুর্গ আলেম ছিল, তারা 20 রাকাত পড়ছেন, 8 রাকাত? চাচা কথা বলেন না, 20 রাকাত না 8 রাকাত? আপনাদের জামানায় 20 রাকাত পড়ছে না সবাই? মারামারি কাটাকাটি ছিল? এখনকার বন্ধু, এই যে বন্ধু প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে, এত বেশি ভুল ফতোয়া দেয়নেওয়ালা বক্তা বাংলাদেশে বের হয়েছে। 73টা দলের মধ্যে 73টা দলের লিডারই হলো মাওলানা, ঠিক কিনা বলে? একটা মাত্র হলো রাইট, বার 72টা কি? কথা বলেন না কেন? 72টা রং, একটা হলো রাইট। এত রঙের মাঝে রাইট খুঁজে বের করা বড় মুশকিল। আপনাদের জন্য সহজ উপায় হলো, আমার চাচা আমার দাদার জামানায় যে ইসলামটাকে মেনে এসেছিল, যেমন আমরা বন্ধু মিলাদ পড়েছি, তারা মিলাদ পড়ছেন না? আপনারা দাদার লগে গেছেন না? সেই জামানায় গজব ছিল বেশি না এনকা বেশি? অহংকার বেশি না? কারণ আপনাদের জামানা ছিল সত্য, সব ছিল সত্য, কোনো মারামারি হানাহানি ছিল না। বন্ধু নবী বলেছেন কিয়ামতের পূর্বাক্ষরে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তাদের সুবিধার জন্য, তাদের স্বার্থের জন্য, আধিপত্য বিস্তার করার জন্য, মানুষের মন জয় করার জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। আমাদের দেশে কিন্তু কিছু সুবিধাবাদী নাস্তিক আছে, আছে না নাই? দেখবেন কিছুদিন পরে যদি কোনো বড় শায়েখ যদি ফতোয়া দেয়, জুমার নামাজ তো নাই, আগে তারা বল করছে, দেখবেন 100 জনের মধ্যে 20 জন এটাকে সাপোর্ট করে ফেলবে। কি বুঝছেননি আমার কথা? এইরকম বড় বড় জঘন্য মিথ্যাচার কিন্তু এখন করতেছে। বন্ধুরে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ একত্রিত করলো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ।
মুরব্বীদের ইসলামটা মানবেন, তাদের মুরব্বীদের আমলে যেইভাবে আমল করেছেন সেইভাবে করবেন, দুনিয়া ঠিক থাকবে। যুবক মনে রাখবো, আমি আজকে এই জায়গায় বলে গেলাম, তোমরা যারা ইয়াং ম্যান আছো তোমাদেরকে বলতে চাই, এই যে মুরব্বীরা আছে, এই যে মুরব্বীরা আছে, ওনারা পৃথিবী চলে যাওয়ার পরে, পৃথিবী ছেড়ে যাওয়ার পরে বেশি দিন এই পৃথিবী টিকবে না। কারণ বর্তমান যুবকেরা তারা নামাজ পড়তে চায় না, আল্লাহ রাসূলের গোলামি করতে চায় না। ওই যে আধুনিক বন্ধু এলার্জিওয়ালা আলেমরা, কথিত মৌলবীরা ফতোয়া দেয়, এই যুবকরা মজা পায়, কয় নাই নাই নাই, বড় আরাম। ঠিক কিনা বলে? তোমরা মনে করো বেঁচে গেছো, না না, তারা কিন্তু তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা বুঝতে হবে, পরিপূর্ণ ইসলাম বন্ধু ডিজিটাল নয়। ইসলামের জন্ম যেখান থেকে যেমনি শুরু হয়েছে, এটা আজও পর্যন্ত এমনি থাকবে, এটা কখনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে আমাদের মতো কিছু সুবিধাবাদী মানুষ। কথা বলেন না কেন? তারাবি নামাজ কয় রাকাত পড়বেন তো? ফতোয়া মানবেন নি? হ্যাঁ, কথা কন না কেন? মানে কম পড়লে ভাল লাগে না? কম পড়লে কি লাগে? একটু মজা লাগে না? কষ্ট লাগে না? এই হচ্ছে মুমিনদের লক্ষণ। এগুলো কার লক্ষণ? মুমিনদের চিন্তা ভাবনা। যুবকদেরকেও বলছি, জিরাইয়া জিরাইয়া দরকার লাগলে পড়বা, তারপরে 20 রাকাত একটা মাসে না মাত্র। যদি 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ হইতে উপায় ছিল আমাদের? হ্যাঁ, নবী আমাদেরকে মাইনাস করলো, 45 ওয়াক্ত 5 ওয়াক্ত দিল। আল্লাহ কয় আমার কথা লড়চড় হবে না, আমি বলছি 50 ওয়াক্ত। আমার বান্দা যখন 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্তের সওয়াবই দিব। এটা কি আমাদের জন্য বিশাল নিয়ামত না? সম্মানিত উপস্থিতি, এই জন্য নবী বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাতের জন্য জান্নাত বরাদ্দ। একটা দলের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন আমার নবী, সেটা হলো কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার মধ্যে নবীর প্রতি প্রেম আছে, সাহাবায়ে কেরামের প্রতি প্রেম আছে, নবীর আহলে বাইতের প্রতি প্রেম আছে, মাযহাবের ইমামদের প্রতি প্রেম, ইমামদের প্রতি প্রেম আছে, তরিকার ইমামদের প্রতি প্রেম আছে। পূর্বসূরি আইম্মায়ে কেরাম থেকে আজ পর্যন্ত যারা সঠিক ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে তাদের প্রতিও প্রেম আছে। ঠিক কিনা বলেন? তারাবি নামাজ 20 রাকাত পড়বেন, বিতের নামাজ 3 রাকাত পড়বেন, 1 রাকাত পড়বেন না। মনে থাকবে তো? আর জোরে কয় রাকাত পড়বেন? বল ফতোয়া শুনবেন না বন্ধু। বেশি বেশি করে দুরূদ পড়বেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। কারণ কোরআন আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। কি করবে? রোজা বলবে, আল্লাহ গো, আমি রোজা তোমার বান্দাকে এই কাজগুলো থেকে বিরত রেখেছি, আমার দোয়া কবুল করো। কোরআন আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ গো, তোমার এই বান্দাকে আমি কোরআন রাতের বেলা জাগ্রত থাকতে বাধ্য করেছি। আমার নবী বলেছেন এই রোজা এবং কোরআনের দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ করবেন তো? বেশি বেশি করে দান সাদকা করবেন। আমার রাসূল বন্ধু, রোজা রাখলে আপনারা সেহরি খাইতে হবে, হালাল উপার্জন দিয়ে ভাত কিনে খাবার কিনে খাবেন, অন্যথায় কিন্তু রোজা হবে না। ওই যে বলেছিলাম বন্ধু, সারাদিন উপাস থাকবেন, কাজ হবে না, গীবত বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, হারাম উপার্জিত অর্থ দিয়ে খাবার খাওয়া যাবে না। খাইলে কোনো লাভ হবে না, কারণ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। বন্ধু, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, এবং হারাম টাকা দান করলে দানও কবুল হয় না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আমাদের দেশে অপবিত্র নামাজি বেশি। কথা কয় না? পবিত্রতা অপবিত্র বলতে বুঝছেন নাকি? টাকা জাবিটা হারাম টাকায় কিনা, খাবারটা হারাম টাকায় খাওয়া। ঠিক কিনা বলেন? সুদের টাকা, ঘুষের টাকা, বিভিন্ন রকমের টাকা। ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু, রমজান মাস আপনি যদি হারামের সাথে সম্পৃক্ত থেকে কাজ করেন আপনার লাভ হবে না। হারাম থেকে দূরে থাকতে হবে, তাহলে রোজা আপনার কবুল হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। হালাল উপার্জন দিয়ে সেহরি খাবেন, কারণ সেহরিতে অনেক বরকত আছে। ইফতারি করবেন কেমনে জানেননি? বর্তমানে এখনো আজকে আসার সময় আমার ছেলেদেরকে গাড়ি থেকে দেখাইছি, এই যে দোকানের দিকে তাকাও, কনফেকশনারির দিকে তাকাও, সবগুলো খাবারের মধ্যে ভেজাল। এই জন্য আমার নবী আজ থেকে 1450 বছর আগে উম্মতদেরকে সুস্থ রাখার জন্য আমার নবী বয়ান করে গেছেন, ওয়াজ করে গেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। আমার নবী ইফতার করার আগে দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন
তোমরা খেজুর দিয়ে ইফতারি করো। হুজুর গো, খেজুর যদি না পাই, খেজুর কেনার তৌফিক নাই, কি করব? আমার নবী বলেছেন তাহলে পানি দিয়ে ইফতার করো। আমি আপনাদেরকে বলবো, বর্তমান বাজারে যে ঠ্যাং ঠুং বাইর হইছে, এগুলো ম্যাক্সিমামই কেমিক্যাল। এগুলো শরবত খাওয়ার চাইতে আপনারা কি করবেন, বাড়িতে লেবু কিনে এনে রাখবেন। কি লেবু কিনে এনে রাখবেন, বাড়িতে যদি থাকে তাইলে আরো বেটার। লেবু কিনে বন্ধু একটু একটু গুড় দিয়ে শরবত বানিয়ে খাবেন। আপনি রোজাদার, শারীরিকভাবে আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারবেন। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার আল্লাহ বলতেছেন রোজা আমার সন্তুষ্টির জন্য। কিসের জন্য? আর জোরে আল্লাহ রাব্বুল আমিন বলতেছে রোজা আমার সন্তুষ্টির জন্য, আমি নিজে আমার বান্দাকে সেই প্রতিদান দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধু রোজা রাখবো, মানুষকে খুশি করার জন্য নয়। রমজানের শেষ 10 দিন যখন আসবে বন্ধু, মাজার কাপড়টা শক্ত করে বেঁধে ইবাদতের জন্য নেমে যাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার নবী রমজানের শেষ 10 দিন যখন আসতো, কোমরে মাজায় কাপড় শক্ত করে বেঁধে আমার নবী নামা ইবাদত করতেন এবং আমাদেরকেও জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। রমজানের শেষ 10 দিন যখন আসবে, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবে বেজর রাত্রিগুলোতে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা রমজানের শেষ 2 দিন ইতিকাফ করবেন। যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, মসজিদে পুরুষরা ইতিকাফ করবে। কোনো জানাজা হলে যেতে পারবে না, বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে না, স্ত্রীর কাছে যেতে পারবে না, স্ত্রী সহবাস করতে পারবে না, তারা মসজিদেই অবস্থান করবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে না। পুরুষরা ইতিকাফ করবে, মা বোনেরা বাড়ির আঙিনায় রুম একটা সুন্দর করে তৈরি করে তারাও বাড়িতে ইতিকাফ করতে পারবে। জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে বন্ধু, রমজান মাসে রোজা রাখতে চায় না। কি করতে চায় না? অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যায়, মাথা ব্যথা বেড়ে যায়। অনেক দোকানদার আছে টাউট পর্দা টানাইয়া খাবার রেডি করে, ওইটারও যেই জন্মের ফিটাফিট বললাই। কি রিজিকের মালিককে? তুমি যদি 3 রাস্তার মোড়ে দোকান চালু না করতাম, তাহলে মানুষ লুকিয়ে খাওয়ার সুযোগ পাইতো না। ঠিক কিনা বলে? মদের দোকানে যদি মদ বিক্রি না হয়, তাহলে মদ যারা খায় তারা কিনতে পারতো। ইয়াবার দোকানে যদি ইয়াবা বিক্রি না করে, তাহলে কখনো ইয়াবা খাওয়া সম্ভব না। এইগুলার জন্য ওই অপরাধী কিন্তু এই মানুষগুলো হবে বন্ধু। আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম একটা আলোচনা শোনাবো, ব্যতিক্রম আলোচনা। আমাদের দেশে কিন্তু অনেক মানুষ এই বন্ধু রোজার কাফারা কাজা কিভাবে আদায় করতে হয় জানে না। আছে না নাই? অনেকেই জানে না, ম্যাক্সিমাম লোকই জানে না বন্ধু। আমি আপনাদেরকে আজকে বলে দিব বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। ও বন্ধু, আপনাদের জন্য কাজ হলো, যিনি বৃদ্ধ হয়ে গেছেন, রোজা রাখতে পারছেন না, এই রোজা 1 মাস রাখতে পারলেন না, ধরেন বিগত দিনে বিগত বছরগুলোতে 1 মাস রোজা রাখতে পারলেন না, কি করতে পারলেন না? জোরারা রোজা রাখতে পারলেন না, আপনি এটার কাফারা দিতে হবে। কি দিতে হবে? আপনি চলে গেলেন, ধরেন মুরব্বী আপনার বাবা দাদা আপন স্বজন চলে গেল, এখন ফরজ রোজা একটা ভাঙলে বন্ধু সারা জীবনে যেটার খেসারত হয় না, এই রোজার কাফারা আপনি কেমন করে আদায় করবেন? আমার নবী শিখিয়ে দিয়েছেন, তুমি তোমার ওয়ারিসকে বলে যাও তোমার পক্ষ থেকে যেন ফিদিয়া আদায় করা হয়। বন্ধু একটা রোজার বিনিময় ও বন্ধু একটা মিসকিনকে 2 বেলা খাওয়াইয়া দিতে হবে। একটা রোজার বিনিময় 2 বেলা খাওয়াতে হবে। তাহলে 30টা রোজার ক্ষেত্রে 60 জন মিসকিন কি 2 বেলা কি করতে হবে? আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধুরে আমার, তিনি কি করলেন? দৌড়ে চলে গেলেন আমার নবীর কাছে।
আমার নবীর কাছে দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কি করেছো তুমি ধ্বংস হয়ে গেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবীর দরবারে উপস্থিত ছিলাম। কি ছিলাম? উপস্থিত ছিলাম। কয় আমি ধ্বংস হয়ে গেছি গো নবী। কি ধ্বংস হয়ে গেছো? তিনি বলতেছেন, আমি রোজা রাখা অবস্থায় যেই সময় স্ত্রীকে টাচ করা যাবে না, রোজা রাখা অবস্থায় আমি আমার স্ত্রীকে সহবাস করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন না। স্ত্রী সহবাস করে তিনি বন্ধু কি হয়ে গেলেন? আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী বললেন, তোমার কি কোনো গোলাম আছে যেটাকে আজাদ করে দিতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো গোলাম নাই। কি নাই? আমার কোনো গোলাম নাই। আমার নবী বললেন, তুমি কি একটা না 2 মাস রোজা রাখতে পারবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই রোজা রাখার ক্ষমতা নাই। আমার নবী বললেন, তুমি কি 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে পারবে? কয় বেলা? কয় রাসূল গো, আমি সেটাও করতে পারবো না। এবার আমার নবী বললেন, তুমি এখানে বসো। কি করো? এখানে বসো। বসার পরে আমার নবী ভিতরে গেলেন। ভিতরে গিয়ে এক জুড়ি খেজুর নিয়ে আসলেন। এসে বললেন, লোকটা কোথায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। এবার আমার নবী তাকে খেজুরগুলো দিলেন, দিয়ে বললেন, তুমি এগুলো দান করতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, কাকে দান করব? আমার চেয়ে গরিব। তখন তিনি বললেন, হ্যাঁ। এবার আমার নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, 2 পাহাড়ের মাঝখানে আমার পরিবারের চাইতে গরিব তো আর কেহ নাই। এবার আমার নবী বললেন, তাহলে তোমার পরিবারকেই খেজুর খাওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? রোজার কাজা আদায় করতে হবে কিনা? এখন আমাদের দেশে অনেকেই কিন্তু ভুল ফতোয়া দেয়। আপনি ধরেন 48 মাইল অতিক্রম করে ফেললেন, মুসাফির হয়ে গেছেন। কি হয়ে গেছেন? আপনি মুসাফির হয়ে যাওয়ার পরে আপনি চেষ্টা করবেন রোজাটা রাখার জন্য, কারণ রোজাটা রাখা উত্তম। কি? রোজাটা রাখা কি উত্তম। কিন্তু আপনি এমন এক পরিস্থিতির মধ্যে পড়লেন, রোজাটা রাখা কোনোভাবেই আপনার সম্ভব না। আপনি যদি রোজাটা না রাখতে পারেন, মৃত্যুর সম্ভাবনা বা শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে, তখন আপনি রোজাটা ভাঙতে পারবেন। পরে এই রোজাটা যতদিন ভাঙবেন ততদিন আবার আপনাকে যেই কোনো কারণে, যেই ইসলামের শরীয়তের যে বিধান, ইসলামের যে আইন, রোজা ভাঙ্গার যে বিধানগুলো আছে, ওই বিধানের আওতায় যদি আপনি আসেন, যদি রোজা রাখা সম্ভব না হয়, তাহলে অতগুলো রোজা আপনি পরে আদায় করে নেবেন। তারপরেও ইচ্ছা করে রোজা ভাঙ্গা যাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। যেমন একজন অসুস্থ ব্যক্তি, তিনি যদি রোজা রাখে, তার অসুস্থতা আরো বেড়ে যেতে পারে। কি হতে পারে? এই ক্ষেত্রে তিনি রোজাটা ভাঙতে পারবেন। একজন মা বন্ধু, তার গর্ভে সন্তান আছে, উনি রোজা রাখলে তার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, সম্ভাবনা বেশি, তাহলে এই ক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারবে। একজন মায়ের কোলে ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চা আছে, ওই মা যদি রোজা রাখে, বাচ্চাটা দুধ পাবে না। বন্ধু, এই ক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন। এইরকম রোজা ভাঙ্গার যে কারণগুলো, এই কারণগুলো ছাড়া আপনার রোজা ভাঙ্গার কোনো বন্ধ স্কোপ নাই। ঠিক কিনা বলে? আরো জোরে। তাহলে রোজা সম্পর্কে সচেতন হবেন তো? আরো জোরে। মোহাম্মদ আত্মীয় স্বজন আসবে সবে, দেখিতে তো মারিলা, সাজাইতে তোমার বাসর, কাটিবে ঝোপের কাঁচাবাস। আল্লাহুম্মা মোহাম্মদ কাপড়ের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিবে বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহ
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তোমার যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, গ্রামের মুরব্বী ভাই বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন মা ও বোনেরা, আজকে আমরা এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার তৌফিক দান করেছেন, সে শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে যারা এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, ওলামাই কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইয়েরা,
পর্দানিশী আমার মা ও বোনেরা সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না? আমরা যারা সত্যিকার অর্থে যারা ইমানদার, আল্লাহ রাসূলের পাগল, যারা গুনাহ থেকে মুক্তি যারা পেতে চাই, সকলের মনের মধ্যে কিন্তু আলাদা একটা উল্লাস আমাদের মধ্যে কাজ করতেছে, ঠিক না? কেন? আসছে মাহে রমজান। এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। কার জন্য? আমাদের জন্য। আল্লাহ রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাসটা আমার উম্মতের মাস। আর জোরে সুবহানাল্লাহ। এই আমি কিন্তু তোমাদেরকে 2-3 বার কিন্তু ইশারা দিছি, দরজাটা ছেড়ে তোমরা এই পাশে আসো, এদিকে জায়গা নাই, এদিকে আসো, আসো আসো, তোমরা আসো। এই যে ওই পাশটা ভারী করতে করতে তোমরা এই যে একদম খাটিয়া পর্যন্ত চলে গেছো, একজন একজন করে আসবে মানুষ, তোমরা উপর দিয়ে তোমাদেরকে টপকে টপকে যাবে, তোমরা এদিকে চলে আসো না। এই পাশে তো কত সুন্দর জায়গা, এদিকে চলে আসো, আসো সবাই চলে আসে এই পাশে। এই যে জায়গাটা খালি আছে এই দিকটা একবারে ফ্রি রাখো। এই তো এদিক দিয়ে বসো, এই জায়গাটা কত সুন্দর ফ্রি জায়গা, এখানে ইয়েটাও সুন্দর। এদিকে আসো, তোমরা এসে বসো। তোমরা আলোচনা শোনার জন্য আসছো না? সবাই আলোচনা শোনার জন্য আসেন নাই? তো যেহেতু আসছেন, তো সবাই তো বেনিফিট বেশি চায় না? প্রত্যেকটা জায়গায় চাকরি করলে বেতন বেশি চায়, পরীক্ষা দিলে ভালো নাম্বার চায়, ঠিক না? রাস্তায় হাঁটতে গেলে ভালো রাস্তা চায়, ঠিক কিনা? সমাজের সবগুলো যেইভাবে মানুষগুলো বিলাসবহুল ভাবে জীবনযাপন করে, তার চাইতে ব্যতিক্রম বিলাসী জীবন সবাই চায়, চায় না? কিন্তু আমলের ক্ষেত্রে কেন মানুষ পিছিয়ে থাকতে চায়? এটা মানুষের একদম বোকার মতো কাজ। এটা ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, দুনিয়া এবং আখেরাতের মধ্যে যে একটা বৈষম্য, একটা ডিস্টেন্স, একটা পার্থক্য আছে, সেই পার্থক্য না করতে পারার কারণেই কিন্তু আজকে আমরা দিনের কাজে পিছিয়ে, দুনিয়ার কাজে এগিয়ে। দুনিয়ার কাজে যারা এগিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াজ করে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জীবনটা একেবারে ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই না। তাহলে আমরা দুনিয়াকে আমরা কি করতে হবে? দুনিয়ার সময় দুনিয়াকে আমরা আপন করে কাছে পাবো, আপন করে কাছে রাখার চেষ্টা করব, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে আমরা পরকাল নিয়ে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের ফিউচারটা হলো সবচেয়ে বড়, কারণ ওখানে একবার মানুষ চলে গেলে আর ফিরতে পারবে না, একবার মানুষ মারা গেলে আর জীবন পাবে না, ঠিক কিনা বলেন? সুযোগ আছে আরো জোরে? মানুষ একবারই বাঁচার সুযোগ, দ্বিতীয়বার আর বাঁচতে, মরতে, পালাতেও সুযোগ আছে? নেই। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের কাছে আলোচনা শোনানোর জন্য আসছি। আজকের এই পরিবেশটা পুরো প্রতিকূলে, কিন্তু আমরা সবাই জান্নাতের বাগানে। এটা কিন্তু আমাদের জন্য একটা নেয়ামত। দেখবেন একটু ঠান্ডা পড়তেছে না, আমাদের গ্রামের মানুষ, আমাদের দেশের মানুষ কিন্তু একটু আরাম প্রিয়, কিন্তু আরামের কাজ তো করে না। এখন একটু ঠান্ডা পড়ে না, ল্যাপ কম্বল মুড়ি ঘুমাবে, ভালো মন্দ খাবে, টিভির সামনে শুয়ে শুয়ে অথবা মোবাইল নিয়ে রং তামাশা করবে। এটার নাম জীবন নয়, এটা জান্নাতের বাগান। কিছুক্ষণ পরেই কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে যাবে। হয়তো আজকেরই প্রোগ্রাম আপনার আমার জন্য নাজাতের উসিলা হতে পারে, পারে না? অবশ্যই পারে। আমরা যদি সেই লক্ষ্য নিয়ে বসি, তাহলে আমরা অবশ্যই সফলতা অর্জন করব। কিন্তু আমাদের লক্ষ্যই যদি না থাকে, তাহলে পৌঁছাবো কোথায়? স্বপ্নই যদি না থাকে, পূরণ হবে কি? কথা বলেন না কেন? আপনার তো সবকিছু নিয়ে একটা চমৎকার একটা ভাবনা থাকতে হবে, তাই না? তা আমরা সারা বছর অন্যায় করেছি, অপরাধ করেছি। কি করেছি? অন্যায় করেছি, অপরাধ করেছি। এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য চমৎকার একটা সুযোগ হলো মাহে রমাদান। প্রথম ভাগ রহমত, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, ঠিক কিনা বলেন? শান্তির কাজটা তো আমাদেরকে করতে হবে, তাই না? আল্লাহ রাসূল কি সুন্দর করে বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, মেরাজের মাসের কথা বলছেন। রজব মাস আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাসটা আমার উম্মতের জন্য বরাদ্দ, এটা আমার উম্মতের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন দুরূদ করছি, জিকির করছি, অনেকে চুপ করে বসে আছিলেন, আবার অনেক প্রাণ খুলে দুরূদ জিকির করছেন। জবান বন্ধ রাখার মানে কি?
বোবা। কি আপনাকে তো জবান আল্লাহ বোবা থাকতে দেয়নি। আপনারা খেয়াল করেন নাই, আপনারা ওয়াজ মনে রাখেন নাই। আমি কিন্তু আস্তে আস্তে হুজুরের ওয়াজ কিন্তু ঠিকই শুনছি। হুজুরের ওয়াজের দিকে আমার ঠিকই খেয়াল ছিল। আপনারা শ্রোতা ছিলেন ঠিকই, কিন্তু মন আপনাদের ওয়াজে ছিল না। আর না হয় আমি দুরুদ যখন পড়ছি আপনারা প্রাণ খুলে দুরুদ পড়ার কথা। নবীর কথা শোনার পরেও, নবীর দুরুদ পড়ার পরেও জবান বন্ধ রাখবেন। সেই ব্যক্তির কথা শুনে নবী ধ্বংসের যখন খবর হলো, তখন নবী বলছে আমিন। তার ধ্বংস নবী কামনা করেছেন। কি করেছেন? এটা কার ওয়াজ? আমার আগে যিনি আলোচনা করেছেন আপনাদের এই দেবিদ্বারের একজন নুরানি মানুষ, ঠিক কিনা? আমি শুনেছি এখানে নাকি সিনেমা হল করার জন্য কি হয়েছিল, অবকাঠামো নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেখানে আর সিনেমা হল হয়নি, সেখানে হয়েছে নবীর প্রেমের বাগান মাদ্রাসা। কেমন আলেম হলে, কেমন নবীর প্রেম থাকলে, কেমন আল্লাহর প্রেম থাকলে এই নষ্ট জিনিসকে ধ্বংস করে দিয়ে নূরের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই ভবনকে কাজে লাগাতে পারে। এটা বিশাল কিছু না? আর জোরে বলেন, কথা বলেন না কেন? কথা না বললে তো কৃপণ। বলে না হুজুর আমরা কৃপণ না, আমরা ভালো মানুষ। তাহলে কথা বলেন না কেন? তাহলে কি অহংকার করতেছেন? অহংকার তো মোটেই শোভা পায় না। আপনি কতদিন, কত ঘন্টা, কত সময় পৃথিবীতে থাকবেন সেটাই তো আপনার জানা নাই। তারপরে পাওয়ার দেখেন কি নিয়ে? একটা সেকেন্ডের গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষের কাছে আছে? তাইলে আপনি কিসের অহংকার, কিসের গেটআপ? অহংকার করা কার সাজে? একমাত্র আল্লাহ। কার? তিনি অদ্বিতীয়, উনি লা শারীক, উনি আহা, ওনার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, মরণ নাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি সেই দিকে যেতে চাই না। আপনাদের সামনে আমি যতটুকু আলোচনা করব, আপনাদের কাছ থেকে আমি রিটার্ন একটু অ্যাকশন টু রিঅ্যাকশন। কথা বলেন না কেন? আমি কথা বলবো, মাঝে মাঝে আপনারা একটু আমার কথায় সাড়া দিবেন। রাজি আছেন না? কারণ এখানে আমরা ঢুকেছি গুনাহ নিয়ে, বের হব নিষ্পাপ হয়ে। সেই লক্ষ্য যদি কোনো মুসল্লির না থাকে, তাহলে তার আশায় বসায় কোনো লাভ। আপনারা আমার মধ্যে পানির পিপাসা লাগলে, পানি যেমন আমাদের জীবনে বেশি প্রয়োজন, ঠিক এইরকম একটা নেশা থাকতে হবে। আমি জান্নাতের বাগানে যাচ্ছি, জান্নাতি মেহমানদের সাথে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, তাদের সংস্পর্শে থেকে আল্লাহ রাসূলের প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আমরা যেন গুনাহগুলি থেকে মুক্তি পেয়ে যেন আমরা বের হতে পারি, সেই টার্গেট আমাদের থাকতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, রমজান মাস কার মাস? আমরার মাস। ওয়াজ দি ভুলে যান 1 মিনিট 5 মিনিট পরে। আজকে ওয়াজ করে গেলে রমজান পর্যন্ত মনে থাকবো নি? আমার তো সন্দেহ হয়, ঠিক কিনা? রমজান মাস কার? আমরা উম্মতের। এই খবর দিয়েছেন আপনার আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, ইমানদারগণ, কোন মুনাফিক, কোন বেঈমানকে আমার আল্লাহ ডাক দেয়নি। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা, তোমাদের উপর রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, যেমনি তোমাদের পূর্বপুরুষের উপর ফরজ করা হয়েছিল। কেন গো ফরজ করা হয়েছিল? যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো। ওয়াজ করে কে? বলো হুজুর আল্লাহওয়ালা কেমন করে হব? আল্লাহওয়ালা হওয়ার জন্য তো অপশন লাগবে। অপশন আমার আল্লাহ দিয়ে দিয়েছেন বন্ধু। পৃথিবীর বুকে মানুষের আমল করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো শয়তান। ইমানদার কোনো ভালো কাজ করতে গেলে তাকে উল্টো দিকে নিয়ে যায়। বর্তমানে দেখবেন ভালো কাজের দিকে 2-4 জন মানুষ, আর 1999 জন উল্টা দিকে। কারণ এটাই কিয়ামতের আলামত। বাঙালি হচ্ছে হুজুকে বাঙালি। একদিকে যখন 10 জন দেখবে, শেষে কি আছে সেটা যাচাই করে না। 10 জন যেই দিকে সেই দিকে যায়, কিন্তু যাইয়া দেখে ঘোড়ার ডিম। আর যেটা একদিকে একলা পথে একটা হাঁটে, ওটা সামনে গিয়ে দেখে সোনার খনি। বন্ধুরে আমার, বন্ধু দলবদ্ধ হয়ে যাওয়া যাবে না যদি রং হয়। শয়তান বন্দার, আমরা যারা ইমানদার, আমাদের চিরশত্রু হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা ইমানদারের জন্য একেবারে দুর্বল। যেমন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে, অনেকেই জান্নাতের বাগানে আসেনি, তারা ঘরে বসে আছে, বাড়িতে বসে আছে বন্ধু, তাদেরকে শয়তান আক্রমণ চালিয়েছে, শয়তানের ধোঁকায় পড়েছে। আপনারা শয়তানের এই অপকৌশল ছিন্ন করে জান্নাতের বাগানে এসেছেন। এটাই হলো
হলো মুমিনদের পরিচয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লস হয়? বলেন না কেন? কয় কোটি টাকা জমাইছেন আজরাইলকে ম্যানেজ করার জন্য? আসেনি? বিল্ডিং এ শক্ত দরজা লাগাইছেন, আজরাইল ঢুকতে পারবে না। আজরাইল যখন আসবে বলবে জাস্ট টাইম, নো কমপ্লেন, নো আর্গুমেন্ট, কোন তর্ক বিতর্ক চলবে না। 1 সেকেন্ডের মধ্যে হৃদয় ছিঁড়ে তোমার দেহ থেকে তোমার আত্মাটাকে ছিনিয়ে নিয়ে যাবে। তখন তোমার নামের আগে যুক্ত হয়ে যাবে একটা শব্দ, মরহুম। ঠিক না? এই জন্য তুমি মরার আগে বাজার করো ভালো করে। কি করে? ভালো করে বাজার করো। বলে হুজুর বাজারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণের আরবি হলো জিকির, ইংলিশ হলো রিমেম্বার, বাংলা হলো স্মরণ করা। ঠিক কিনা বলা? আর জোরে হুজুর কেমনে জিকির করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, তুমি দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না। জিকির অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। নবী বলেছেন অন্তর এবং জবান দুইটো মিলে যেটা জিকির করা হয় সেই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলাই তো আল্লাহর জিকির। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য নিষেধ করা, এগুলাই বন্ধু আল্লাহর জিকির। আর জোরে কন্যা। আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন। রোজা হলো ফরজ, রোজা অস্বীকারী হলো বন্ধু কাফের। রোজা ইচ্ছে করে যারা বর্জন করবে তারা হলো বন্ধু ফাসিক, পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলে। মনে রাখবেন এই দেবিদ্যার শিবনগর উত্তরপাড়ার মানুষ জয়নাল আবদিন সিরাজি সাহেব আজকে আমাকে ইনভাইট করেছে। আমার বন্ধু মানুষ, আমার ভাই বন্ধু, তিনি বলেছেন ইনভাইট করেছেন। আমার মনে মনে স্বপ্ন, বৃষ্টি ছিল না বেশি। আমি কুমিল্লা বসে বসে আল্লাহর কাছে বলেছি মালিকু আসছে সামনে মাহে রমজান, আজকে রমজান নিয়ে কিছু তথ্য দিব, মানুষের কাছে সুযোগ করে দাও। বন্ধু আমি বের হওয়ার আগেও প্রবল বৃষ্টি। আমি যখন রেডি হয়ে বন্ধু বের হব প্রস্তুতি নিয়েছি, ও বন্ধু বের হয়ে দেখি একটা ফোঁটা বৃষ্টি নাই, এখনো নাই। এটা আমার মালিকের রহমত। ভাল লাগছে না গজলটা? আরো জোরে। সাউন্ডটা ভালো না তো, এই জন্য আপনাদের কাছে অনেকের কাছে আসলে গতকালকে গাইছি সেটা বেশি মজা হয়েছে। হ্যাঁ, আজকে সাউন্ডের কারণে তো একটা ভালো লাগছে না। এই গত কয়েকদিন আগে লিখছি রমজান নিয়ে। আমি প্রতি বছরই রমজান নিয়ে একটা গজল লিখি। গত বছর লিখেছি, তার আগের বছরও লিখেছি। রিমন আপনারা অনলাইনে শোনেন, যারা আলোচনা শোনে তারা শোনে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আরেকটা গজল গাওয়ার রিকোয়েস্ট এসেছে, যেটা রমজান মাসে বেশি শোনা যায়, গভীর ভোর রাতে। গাইবো? পারলে আমার সাথে গাইবেন। এটা আপনাদের সবার কাছে পরিচিত একটা সুর, ছোট্ট করে গাইবো, তারপর আমি আবার আলোচনা যাব। ঠিক আছে তো? আল্লাহু 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 আল্লাহ। शकल कमरु बिशारतिहि अल्लाहु 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 अल्लाहु
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ।